আপনি রাশিয়াতে কাজের বিষয়ে আসেন কিংবা স্টুডেন্ট বিষয়ে আসেন, এই দেশে আসার পরে কিন্তু আপনাকে একটা সিম কার্ড কিনতে হবে। আর এই সিম কার্ড কেনার জন্য কি কি করতে হবে সবগুলো আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলে দিব। আশা করি এই ভিডিওটা দেখার পর আপনাকে আর সিম কার্ড নিয়ে কেনার জন্য কোনো কনফিউজ মনের ভিতরে থাকবে না। আপনি চাইলে কিন্তু নিজে নিজে একটা সিম কার্ড কিনতে পারবেন। আর আমি বর্তমানে অবস্থান করতেছি রাশিয়ার রোস্তভ অন ডন শহরে, আর আমি লেখাপড়া করতেছি সাউদার্ন ফেডারেল ইউনিভার্সিটিতে। ভিডিও শুরু করার আগে আপনাদেরকে একটা কথা বলবো, এবং এই রাশিয়া নিয়ে যদি আপনার কোনো প্রশ্ন থাকে, সেটা কাজের বিষয় হোক, স্টুডেন্ট বিষয় হোক, অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে আপনারা প্রশ্ন করবেন। আমি সবগুলো প্রশ্নের রিপ্লাই আপনাদেরকে দিয়ে দিব, যাতে আপনার মনের মধ্যে যত কনফিউজ আছে সেইগুলো দূর হয়ে যায়। কারণ রাশিয়াতে আসার আগেই কিন্তু আপনাকে অবশ্যই সব বিষয়গুলো জেনে আসাই দরকার রাশিয়ার সম্পর্কে, সেটা আমি আপনাদেরকে বলবো। এখন কথা হলো, একটা সিম কার্ড কিনতে হলে কি কি ডকুমেন্টের প্রয়োজন, কিভাবে সিম কার্ড কিনতে হয়, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করি। এখানে একটা সিম কার্ড কিনতে হলে অবশ্যই আপনাকে পাসপোর্টের সাথে গুজুসলুকি আর স্নেল করতে হবে। এখন এইগুলো আপনি কিভাবে করবেন, যখনই আপনি রাশিয়াতে আসবেন, আপনার যে পাসপোর্ট আছে ওই পাসপোর্টটাকে পিরিবোধ করতে হবে। পিরিবোধ মানে এই পাসপোর্টটাকে আপনার ট্রান্সলেট করতে হবে রাশিয়ান ভাষায়। এখন কথা হলো, রাশিয়ান ভাষায় কীভাবে পাসপোর্ট ট্রান্সলেট করবেন। এইখানে অনেক জায়গা পাবেন আপনার রাশিয়াতে, যদি না চিনেন হয়তো বা বড় কোনো ভাই থাকলে আপনার তাদেরকে জিজ্ঞাসা করবেন। আর যে কোনো একটা রাশিয়ান যেখানে গিয়ে পিরিবোধ করে বা ট্রান্সলেট করে, ওই অফিসের মধ্যে আপনার পাসপোর্টটা নিয়ে গেলে ওইখানে 1000 রুবল থেকে 1100 রুবলের মতো নিবে। তারা আপনার পাসপোর্টটাকে গিয়ে ট্রান্সলেট করে দিবে। আমি যখন আমার পাসপোর্টটা ট্রান্সলেট করছি, আমার ডরমিটরের পাশেই কিন্তু এই পাশেই কিন্তু ট্রান্সলেট করা মানে পিরিবোধ করায়, তখন আমার কাছ থেকে 1100 টাকা নিচ্ছে। আর এটা ট্রান্সলেট করার পর আপনি গিয়ে চলে যাবেন গুজুসলুকি আর স্নেল একই অফিসের মধ্যে করা, ঠিক আছে। ওই অফিসের মধ্যে যাওয়ার পর যখনই আপনার পাসপোর্টটা আর গিয়ে পাসপোর্ট যেটা গিয়ে আপনার রাশিয়ান ভাষায় কনভার্ট করছেন, ওইটা দেওয়ার পর আপনাকে স্নেল আর একটা গুজুসলুকি করে দিবে। এর জন্য আপনাকে কোনো কিছু করতে হবে না, শুধু আপনার ফোনে থাকে একটা ইমেল দিবেন, এবং আপনি যদি অ্যাপ স্টোর বা প্লে স্টোর ওইখান থেকে গুজুসলুকি যে অ্যাপ্লিকেশনটা আছে ওইটা আপনার ফোনের মধ্যে ইনস্টল করে ফেলবেন। ইনস্টল করার পর গিয়ে আপনাকে একটা ওয়ান টাইম পাসওয়ার্ড দিবে, আর এই পাসওয়ার্ডটা দিয়ে গিয়ে অ্যাপ্লিকেশনের মধ্যে লগ ইন করে ফেলবেন। লগ ইন করার পর আপনি নতুনভাবে একটা পাসওয়ার্ড সেট করতে পারবেন। এটা গিয়ে আপনার মনের মতো একটা পাসওয়ার্ড সেট করবেন। আর এই গুজুসলুকির কাজ এই দেশের মধ্যে আপনি যত অ্যাকাউন্ট খোলেন, সেটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোক বা সিম কার্ড হোক, সেই সকল যে যাবতীয় ইয়েগুলো আছে সেইগুলো কিন্তু এইখানের মধ্যে জমা হবে। ওইটা তারা কন্ট্রোল করতে পারবে। আর এখান থেকে গিয়ে আপনি যখন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলেন বা ট্যাক্সের যে মেনিয়াগুলো আছে ওইখান থেকে কিন্তু তারা ট্যাক্স কাটতে পারবে আর কি। এই জন্য গুজুসলুকি অ্যাপ্লিকেশনটার দরকার হয়। আর এই অ্যাপ্লিকেশনের কাজ এটাই। আর এই অ্যাপ্লিকেশনের মেয়াদ থাকে গিয়ে 10 বছরের মতো। 10 বছর পরে হয়তো বা আপনাকে আবার রিনিউ করতে হবে। তো আশা করি বুঝতে পারছেন যে আসলে একটা সিম কার্ড কেনার জন্য সর্বপ্রথম আপনাকে কোন কাজটা করতে হবে। সর্বপ্রথম আপনার পাসপোর্টটাকে ট্রান্সলেট করবেন রাশিয়ান ভাষায়, তারপর গুজুসলুকি অফিসে চলে যাবেন। যাওয়ার পর এখান থেকে স্নেল করবেন, শুধু একটা ইমেল দিবেন, আর তারা আপনার পাসপোর্ট দেখে সব কিছু করে দিবে, মানে সব কিছু কমপ্লিট করে আপনাকে আপনার ফোনের মধ্যে অ্যাপ্লিকেশন ইনস্টল করে লগ ইন করে দিবে। তারপর দ্বিতীয় যে কাজটা করতে হবে, এটা এইখানে যে সরকারি ব্যাংক আছে, আমি বিশেষ করে যে SBI ব্যাংক আছে, ওইখানে গিয়ে আপনাকে বায়োমেট্রিক দিতে হবে। আর বায়োমেট্রিক দেওয়ার জন্য সর্বোচ্চ 10 মিনিটের মতো দরকার হয়। আপনি গুজুসলুকি যে অ্যাপটা আছে ওইটা নিয়ে গিয়ে মোবাইলটা তাদের কাছে দিলে সব কিছু দেখে তারা আপনার কাছ থেকে বায়োমেট্রিক নিয়ে নিলে তারপর গিয়ে আপনার অ্যাপটা অ্যাক্টিভ হয়ে যাবে। আর অ্যাক্টিভ হওয়ার পরে কিন্তু আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে শুরু করে সিম কার্ড থেকে শুরু করে সব কিছু কিনতে পারবেন। আশা করি বুঝতে পারছেন বিষয়টা কিন্তু আহামরি এত টাফ না। তবে এক এক শহরে কিন্তু এক এক জায়গার মধ্যে গিয়ে আপনার গুজুসলুকি স্নেলের যে অফিসগুলো আছে ওইগুলো থাকে। ওইখানকার যদি কেউ থাকে, আপনার কোন শহরে থাকেন, ওই শহরে যারা আগে আছে তাদের কাছে জিজ্ঞাসা করে কিন্তু আপনি নিজে নিজে গিয়ে এই কাজটা করতে পারবেন। ওইখানে তাদের সাথে আহামরি কথা বলতে হয় না, ডকুমেন্টগুলো নিয়ে দিলেই কিন্তু তার কাজগুলো করে দেয়। তারপরে যদি কথা বলতে হয়, আপনার মোবাইলের যেই ট্রান্সলেটর আছে অফলাইন ডাউনলোড করে রাখবেন, ওইটা দিয়ে তাদেরকে লেখে বুঝাইতে পারবেন। আবার যদি ইংরেজি বুঝেন, অনেকেই অফিসের ইংরেজি বুঝে, তাদের সাথে ইংরেজিতে কথা বলে কিন্তু এই কাজগুলো করতে পারবেন। তারপরে যদি কোনো বিষয় নিয়ে প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।